নমস্কার বন্ধুরা, শুধুমাত্র একটি কাঁচা আলু দিয়ে তৈরি এই রেসিপি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপকরণেই। এটা কিন্তু সিঙ্গারা কচুরি থেকেও খেতে কিন্তু অনেকটা বেশি সুস্বাদু হয়। তাহলে চলো চটজলদি এই রেসিপিটি দেখে নিই। এর জন্য সবার প্রথমে আমি একটি আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আলুটা কিন্তু বেশ ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কারি পাতা। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটাও ব্যবহার করতে পারো, কিংবা তোমাদের কাছে যদি ধনেপাতা বা কারি পাতা কিছুই না থাকে সেক্ষেত্রে এটাকে বাদ দিতে পারো। দিয়ে দেব থেতো করা রসুন। এখানে কিন্তু বাটা রসুনটা ব্যবহার করলে অনেকটা ফ্লেভারটা অনেকই স্ট্রং হয়ে যায়, তাই এখানে থেতো রসুনটা ব্যবহার করলে বেশ ভালো লাগে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও দিতে পারো। অবশেষে ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় টেবিল চামচ মতো আটা। খুব বেশি আটা দেব না, খুবই সামান্য পরিমাণ, তোমরা দেখতেই পারলে। একটা আলুর মধ্যে এতটুকু আটা কিন্তু যথেষ্ট। এবার এই শুকনো আটাটাকে কিন্তু এই আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি এখন কোনো রকমের নুন হলুদ গুঁড়ো কিছু ব্যবহার করব না। আর কেন করছি না তার জন্য কিন্তু ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। এটা কিন্তু গোলানো বেসন। আমি প্রায় ফ্রিজে এভাবে বেসনটাকে গুলিয়ে রেখে দিই। এর মধ্যে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে সব কিছুই কিন্তু দেওয়া আছে, আর সুজিও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। সাধারণত পকোড়া কিংবা বেগুনি ভাজতে যেমনটা ব্যাটার তৈরি করা হয় বেসনের, এটা কিন্তু ঠিক তেমনভাবেই তৈরি করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এমনি বেসন এবং সুজি দিয়েও কিন্তু এখন ব্যাটারটা তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে আগে থেকে ব্যাটারটা তৈরি করে নিলে এই রেসিপিটি কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। এবার এই বেসনের মিশ্রণটি আমি এই আলু আর আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং খুব বেশি ভালো লাগলে ভিডিওটিতে একটি কমেন্টও করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে। মিশ্রণটিকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার অন্যদিকে গ্যাসে একটি কড়াই বা প্যান বসিয়ে দেওয়ার পর খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ। এবার তেলটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম হয়ে যাবার পর এই বেসনের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। এবার লো ফ্লেমে এই বেসনের মিশ্রণটিকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই মিশ্রণটি একদম পুরো ড্রাই হয়ে যায়। খুবই কম সময়ে কিন্তু এই প্রসেসটি হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এই মিশ্রণটিকে নাড়াচাড়া করার পর কিন্তু খুব সহজে এই মিশ্রণটি ড্রাই হয়ে যাবে। এই মিশ্রণটিকে যত ভালো করে ড্রাই করে নেওয়া যাবে এই রেসিপিটি কিন্তু খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে আর একদম পুরো খাস্তা হবে। তোমরা দেখে বুঝতেই পারছো মিশ্রণটি কিন্তু অনেকটা পরিমাণেই ড্রাই হয়ে গেছে। এবার আমরা এটাকে অন্য আরেকটি পাত্রে নামিয়ে নেব। এবার অন্য একটি পাত্রে মিশ্রণটিকে নামিয়ে নেবার পর এবার হাতে সামান্য পরিমাণে একটু তেল বা ঘি মেখে বেশ ভালো করে কিন্তু একটা স্মুথ ডো আমরা তৈরি করে নেব। এটা কিন্তু অল্প গরম থাকা অবস্থায় করলে বেশ ভালো হয়। তারপর অল্প অল্প করে এইখান থেকে এভাবে মিশ্রণটাকে নিয়ে গোল গোল করে নিতে হবে। তোমরা কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। আমি এভাবে গোল গোল রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমরা এর মধ্যে একটা ডিজাইন করে নেব। তোমরা চাইলে কিন্তু এভাবে ভেজে নিতে পারো, কিন্তু এভাবে ডিজাইন করে ভাজলে কিন্তু এটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। এর জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। তোমরা যে কোনো ছুরি দিয়েও কিন্তু এটা করতে পারো ডিজাইনটা। আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করতে হবে। খুবই ইজি একটা ডিজাইন, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সবগুলো বলকে এভাবে ডিজাইন করে নেওয়ার পর এবার আমরা অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটি প্যান, ও তাতেই দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু এটা শ্যালো ফ্রাইও করে নিতে পারো, সামান্য একটু তেল দিয়ে 2 পিঠ ভেজে নিতে পারো, কিন্তু আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব।
বেসন এবং কাঁচা আলুর তৈরি এই বলগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে। খুব বেশি হাই ফ্লেমে এটাকে ভাজলে কিন্তু উপরের দিকটা খুব বেশি কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তাই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।